আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা সেশন 2021-22 ইংলিশ ডিপার্টমেন্ট অনার্স থার্ড ইয়ার, নিউ থার্ড ইয়ার আমি বলবো, যারা ইতিমধ্যে তোমাদের 2021-22 সেশনের সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তাদের জন্য তোমরা অনার্স নিউ থার্ড ইয়ার, তো তোমাদের জন্য আজকে আমি যারা শুধুমাত্র ইংলিশ ডিপার্টমেন্টের তাদের জন্য আজকে মার্ক ডিস্ট্রিবিউশন দেখব। তোমাদের কয়টি সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টে কি কি পড়তে হবে, কোন লেখকের গুলো পড়তে হবে, কোন বই কিনবে নাকি স্টাডি গাইড কিনবে, তো সেই সম্পর্কে আমি তোমাদের কাছ থেকে পূর্ণাঙ্গ ধারণা দেব। তাহলে আমরা শুরু করছি। অনার্স নিউ থার্ড ইয়ার, যারা সেশন 2021-22 মানে ইতিমধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্ট, তোমাদের হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন, তোমাদের টোটাল হচ্ছে 8টা সাবজেক্ট, এবং এই 8টা সাবজেক্টই হচ্ছে তোমাদের ইংরেজিতে। তোমরা ফার্স্ট ইয়ারে 2টি সাবজেক্ট নন মেজর পেয়েছিলে বাংলা, এবং সেকেন্ড ইয়ারেও 2টি সাবজেক্ট নন মেজর পেয়েছিলে বাংলা। আর তোমাদের থার্ড ইয়ারে হচ্ছে এই 8টি সাবজেক্ট পড়তে হবে, কিন্তু 8টি সাবজেক্ট হচ্ছে ইংরেজিতে থাকবে, এখানে কোনো বাংলা সাবজেক্ট নেই। আর এই 8টি সাবজেক্টের ভিতর তোমাদের যে 2টি সাবজেক্ট বেশি পড়তে হবে বা সবচেয়ে ভালোভাবে পড়তে হবে সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম এবং ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। এই দুটি সাবজেক্ট খুবই কঠিন। আর মানে তোমরা যদি এই দুটি সাবজেক্ট খুবই ভালোভাবে পড়তে হবে। আর আমি বলবো তোমরা থার্ড ইয়ার থেকে অবশ্যই ভালোভাবে পড়ার চেষ্টা করবে, কারণ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের মতো থার্ড ইয়ার কিন্তু নয়। কারণ এখানে 8টি সাবজেক্ট, 8টি হচ্ছে ইংরেজি, তার এক একটি সাবজেক্টের হিউজ পরিমাণ পড়া। এই ক্ষেত্রে তোমরা কিন্তু শেষে গিয়ে দেখবে যে অনেক ঠেকে গেছো। এই ক্ষেত্রে আমি বলবো প্রথম থেকেই ভালোভাবে পড়াশোনা শুরু করে দেবে। তো এখানে রয়েছে তোমাদের, এখানে পেপার কোড দেখতে পাচ্ছ, এটা তোমরা দেখে নেবে। আর মার্কস তো সবগুলোরই হচ্ছে 100 মার্ক। তো ফার্স্ট সাবজেক্ট হচ্ছে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা। আর তোমরা যারা এই এই এখানে হচ্ছে প্রতিটা সাবজেক্টের আলাদাভাবে আবার মানে ডিটেল সিলেবাস রয়েছে। তোমরা যারা এইটার পিডিএফ নিতে চাও তারা অবশ্যই মানে অন্তত কোন সাবজেক্টে কি রয়েছে এটার যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই যে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, 01959800170। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যদি বলো যে আমি নিউ থার্ড ইয়ার, আমাকে মার্ক ডিস্ট্রিবিউশনের এই এটি মানে এই সিলেবাসটি দিয়ে দেন, তাহলে আমি তোমাদেরকে এটা ফ্রিতে দিয়ে দেব। এটা ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেব যাতে তোমরা এই অন্তত ধারণা নিতে পারো, কয়েকদিন যাতে ধারণা নিতে পারো, এবং তোমরা এইগুলো অনুযায়ী যাতে মানে ইউটিউব থেকে সার্চ করে করে বিভিন্ন সামারি, বিভিন্ন কিছু তোমরা এগুলা যাতে দেখতে পারো যে কোন সাবজেক্টটিতে কোন মানে কি কি রয়েছে। তোমরা আমাকে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি এটি তোমাদেরকে দিয়ে দেব। 8টি সাবজেক্ট: এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা, 16th and 17th century poetry, 17th and 18th century non-fictional prose, restoration and 18th century fiction, restoration and 18th century poetry and drama, Victorian poetry, introduction to literary criticism, introduction to linguistics। এই 8টি সাবজেক্ট তোমাদের রয়েছে। এবার আমরা এই প্রতিটি সাবজেক্টের যে আলাদা আলাদা ডিটেল সিলেবাস, আর এটি হচ্ছে তোমাদের এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা। তো এটাতে রয়েছে মোট 4টি লেখকের রাইটিং, যে মার্লোর রয়েছে দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্টাস, উইলিয়াম শেক্সপিয়ারের রয়েছে ম্যাকবেথ, এবং আরেকটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। এটা কিন্তু হচ্ছে ড্রামা, মানে এগুলো হচ্ছে নাটক, নাটক থাকবে 4টা লেখকের নাটক, আর নাটক রয়েছে 5টা। উইলিয়াম শেক্সপিয়ারের রয়েছে 2টি, ম্যাকবেথ, দ্য মার্চেন্ট অফ ভেনিস। বেন জনসনের রয়েছে ভোলপোর,
আর জন ওয়েবস্টারে রয়েছে দ্য ডাচেস অফ মালফি। তো এই হচ্ছে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা। এখানে তোমাদেরকে 4টি লেখকের 5টি ড্রামা পড়তে হবে। এরপর হচ্ছে রয়েছে 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি। এখানে পোয়েট্রি পড়তে হবে 5টি লেখকের। ইডমান্ড স্পেন্সারে লিখতে হবে, পড়তে হবে এটি হচ্ছে ফেরি কুইন, আর একটা হচ্ছে বুক অন ক্যান্টোন, এবং জন ডানের পড়তে হবে দ্য সানরাইজিং, এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং, দ্য ক্যানোনাইজেশন, বার্টার মাই হার্ট, ডেড বি নট প্রাউড, এবং অ্যান্ড্রু মার্বেলের 2টি পোয়েট্রি পড়তে হবে, মানে এগুলো হচ্ছে কবিতা, টু হিজ কয়মিস্টেস এবং দ্য ডেফিনেশন অফ লাভ। জর্জ হারবার্টের পড়তে হবে আস্টার উইংস এবং দ্য কলার। আর জন মিল্টনের পড়তে হবে প্যারাডাইস লস্ট, বুক অন পড়তে হবে। এটা হচ্ছে প্যারাডাইস লস্ট বুক অন, যেখানে রয়েছে 6টি সেকশন, প্রায় 800-র উপরে কবিতা। আর এগুলো হচ্ছে তোমাদের কবিতা, যেটা হচ্ছে 16 অ্যান্ড 17 সেঞ্চুরি, মানে 16-17 শতাব্দীর যে কবিতাগুলো সেগুলো এটা পড়তে হবে। এরপর রয়েছে তোমাদের 17 অ্যান্ড 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ। তো এখানে হচ্ছে গদ্য পড়তে হবে, যেমন আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি গদ্য যে প্রোজ পড়েছি ফ্রান্সিস ব্যাকনের অফ স্টাডিজ। তো সেটির ক্ষেত্রে ফ্রান্সিস ব্যাকনেরই কয়েকটা প্রোজ পড়তে হবে। একটা হচ্ছে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গল লাইফ। আর একটি বিষয় কি তোমরা খেয়াল করেছো যে ফ্রান্সিস ব্যাকনের সবগুলো প্রোজই শুরুতে অফ দিয়ে গঠিত, অফ দ্বারা। তাহলে ফ্রান্সিস ব্যাকনের অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গল লাইফ, অফ ট্রুথ, অফ প্লান্টেশন, অফ গ্রেট প্লেস, অফ রিভেন্স, অফ লাভ। তাহলে এই 6টি পড়তে হবে আমাদের থার্ড ইয়ারে। আর একটা হচ্ছে অ্যাডিসন অ্যান্ড স্টিল, এই কবির হচ্ছে দ্য স্পেকটেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ, অফ দ্য ক্লাব, স্যার রোজার চার্চ, হিজ অ্যাকাউন্ট অফ হিজ অ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, ডেথ অফ স্যার রোজার, এইগুলা পড়তে হবে। অ্যাডিসন স্টিলের এই 5টি প্রোজ পড়তে হবে, এবং স্যামুয়েল জনসনের একটি লাইফ অফ চার্লি এবং এডমান্ড বার্কের স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, এই একটি পড়তে হবে। তাহলে এটা হচ্ছে প্রোজ। প্রোজ 4টা লেখকের এই প্রোজ পড়তে হবে। এরপর রয়েছে তোমাদের রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশন। 18th সেঞ্চুরি ফিকশন, যেখানে এগুলা হচ্ছে গদ্য পড়তে হবে। রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশনে 4টি লেখকের পড়তে হবে, 4টি লেখকের 4টা রাইটিং। তাহলে আফরা বেনের অরণ্যক, ড্যানিয়েল ডিফোর হচ্ছে রবিনসন ক্রুশো, হেনরি ফিল্ডিং এর টম জন্স এবং জোনাথন সুইফটের গ্যালিভার্স ট্রাভেলস। এই 4টি লেখকের 4টি ফিকশন পড়তে হবে, মানে এগুলো হচ্ছে ফিকশন মানে গদ্য, বা এটা হচ্ছে যেগুলো হচ্ছে গদ্য কিন্তু যেগুলো হচ্ছে মানে সত্যিকারের গদ্য নয়, বানানো, সেগুলোকে বলা হয় ফিকশন। তো আর একটা হচ্ছে রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা, মানে এটা হচ্ছে রেস্টোরেশন এবং 18th সেঞ্চুরি এই শতাব্দীর যে কবিতা এবং ড্রামা দুটি মিলে রয়েছে। 4টি লেখকের 4টি রাইটিং। জন ড্রাইডেনের পড়তে হবে অ্যাবসালম অ্যান্ড অ্যাসিটফেল এ পোয়েম, এটি হচ্ছে একটি পোয়েম। উইলিয়াম কংগ্রেভের পড়তে হবে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। আলেকজান্ডার পোপের পড়তে হবে দ্য র্যাপ অফ দ্য লক। তারপর অলিভার গোল্ড স্মিথের পড়তে হবে শি স্টপস টু কনকোয়ার। তাহলে রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি আর ড্রামাতে 4টি লেখকের 4টি রাইটিং পড়তে হবে। এরপর হচ্ছে আমাদের পড়তে হবে ভিক্টোরিয়ান পোয়েট্রি। ভিক্টোরিয়ান পোয়েট্রি কিন্তু এটা অনেক কঠিন, যে ভিক্টোরিয়ান যুগের যে পোয়েট্রিগুলো আমরা কিন্তু সেকেন্ড ইয়ারে পড়েছি রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক পোয়েট্রিতে কেমন, যে রোমান্টিক পিরিয়ডের যে কবিরা রয়েছেন তাদেরই শুধু রাইটিং গুলো, পোয়েট্রি গুলো, কবিতাগুলো। আর এখানে হচ্ছে ভিক্টোরিয়ান যুগের যে কবিরা রয়েছেন তাদের কবিতাগুলো, যেমন আলফ্রেড টেনিসনের লকস্লি হল, ওনিয়ন, দ্য লটস ইটার্স, টিটুনাস, এইগুলো হচ্ছে আলফ্রেড টেনিসনের কবিতা। রবার্ট ব্রাউনিং এর কবিতা পড়তে হবে দ্য লাস্ট রাইড টুগেদার, অ্যান্ড্রু ডেল সার্টো, ফ্রা লিপ্পো লিপ্পি, এগুলো পড়তে হবে। এবং দ্য লাস্ট
ডাসিস এটি পড়তে হবে এবং এম আর্নল্ড এর পড়তে হবে থিরিসিস, ডোভার বিচ এবং দ্য স্কলার গিপসি, এই তিনটা পড়তে হবে আর্নল্ডের কবিতা। এবং ম্যানলি হপকিন্সের 4টি কবিতা পড়তে হবে, দ্য উইন্ডোভার, ফিনিক্স র্যান্ডাল, স্প্রিং অ্যান্ড ফল টু এ ইয়ং চাইল্ড, আর একটা হচ্ছে পিএন বিউটি। তো এই ছিল হচ্ছে তোমাদের ভিক্টোরিয়ান পোয়েট্রি আমাদেরকে পড়তে হবে মোট কয়টি লেখকের? 1টি, 2টি, টেনিসনের, ব্রাউনিং, 4টি লেখকের। এবং এরপরে রয়েছে তোমাদের ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম, এটি পড়তে হবে আপ টু রোমান্টিক পিরিয়ড। তাহলে ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম এটা কিন্তু তোমাদের অনেক কঠিন একটা সাবজেক্ট। এই সাবজেক্টটি অবশ্যই ভালোভাবে পড়তে হবে এবং ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক এই সাবজেক্টটি। তাহলে এই সাবজেক্টটিতে রয়েছে তোমাদের অ্যারিস্টটলের রয়েছে পোয়েটিক্স চ্যাপ্টার 1 থেকে 14, 24 এবং 26। সিডনির রয়েছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, ডক্টর জনসনের রয়েছে প্রিফেস টু শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রয়েছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস এবং এস.টি. কোলরিজের রয়েছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া এর 3টা পার্ট 4, 14, 17। এরপর হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক এই সাবজেক্টটি অনেক কঠিন। এই সাবজেক্টটিতে পড়তে হবে বিভিন্ন সেকশন, যে দ্য পেপার ইন্ট্রোডিউস স্টুডেন্টস টু ফান্ডামেন্টালস অফ লিঙ্গুইস্টিক, এখানে পড়তে হবে ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার যে সংজ্ঞা। তো তোমরা যখন এটি পড়বে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক, তখন তোমরা বুঝতে পারবে যে ভাষার বিভিন্ন সংজ্ঞা রয়েছে এবং বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেগুলো পড়তে হবে। বি নাম্বার হচ্ছে বেসিক কনসেপ্ট অফ লিঙ্গুইস্টিক, তো ভাষা তত্ত্ববিদের যে মৌলিক ধারণা সেগুলো পড়তে হবে। লেংথ অ্যান্ড প্যারোল, তারপর হচ্ছে সিনট্যাগম্যাটিক অ্যান্ড প্যারাডিগম্যাটিক, তারপর পার্সপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স, এগুলো পড়তে হবে। সিনাম হচ্ছে কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল সাউন্ড ইন ইংলিশ। আমরা তো এতদিন শিখে এসেছি কনসোনেন্ট এবং ভাওয়েল, তো এখন আমাদের এই প্রতিটা ওয়ার্ডের মানে একদম সূক্ষ্ম যে সাউন্ডগুলো সেগুলো শিখতে হবে। বেসিক রুলস অফ ইলিশন অ্যান্ড অ্যাসিমিলেশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন সেগুলো পড়তে হবে। যখন তোমরা পড়বে তখন তোমরা বুঝতে পারবে। তো এখন শুধু জেনে নাও যে আমাদের এইগুলো পড়তে হবে। মরফোলজি পড়তে হবে, যে ফ্রি অ্যান্ড বাউন্ড মরফেমস অর ফরমেশন রুলস। তারপরে সাইকো লিঙ্গুইস্টিক পড়তে হবে, যেমন পিএস অ্যান্ড আইসি রুলস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যাকোয়েশন এবং মনিটর মডেল থিওরি, নেটিভস থিওরি, অ্যাকিউটেশন থিওরি এবং অ্যাকোমোডেশন থিওরি, এগুলো পড়তে হবে। এবং এফ নাম্বার হচ্ছে সোসিও লিঙ্গুইস্টিক পড়তে হবে, সেটাকে বলে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোশ্যাল ক্লাস, স্পির অফ হাইপোথিসিস। যখন তোমরা ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক পড়বে তখন তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে। তো আজকে আমরা দেখলাম হচ্ছে অনার্স নিউ থার্ড ইয়ারের একদম সিলেবাস ইংলিশ ডিপার্টমেন্টের। তো তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও তারা অবশ্যই একদম ফ্রিতে দিয়ে দেব 01959800170, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এবং তোমাদেরকে আরো একটি কথা বলি, তোমাদের যদি কোনো কিছু প্রবলেম ফেস করো তাহলে তোমরা আমাকে তৎক্ষণাৎ এই নাম্বারে ফোন করে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারো। তো আজকের ভিডিওটি আমরা শেষ করব। আর তোমরা যারা এই সমস্ত ভিডিও মানে সবকিছুর উপর আলাদা আলাদা ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।